সালাম, ভালো আছো তো? আচ্ছা শোনো, 10 তারিখে আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে। তুমি তোমার পরিবার সহ চলে আসবা, তোমাদের দাওয়াত রইলো। ইনশাল্লাহ চাচা, অবশ্যই আসবো না। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর মিয়ারা? খবর কি তোমাকে? ভালো আছি। আচ্ছা শোনো, আমার মাইয়ার তো বিয়ে ঠিক হয়ে গেছে। মাশাআল্লাহ, পাত্র খুবই ভালো, দেখতে যেমন অবস্থাও ভালো। 10 তারিখে বিয়ার দিন তারিখ ঠিক হয়েছে। তোমাকে সবাই দাওয়াত, আসবা কিন্তু। তো মাইয়ের অন্য কোনো জায়গায় সম্পর্ক টম্পর্ক আছে কিনা একটু আরে খবর দিছেন? দৌড় মিয়া, কি কও না কও, মিয়া বংশের মাইয়া লাখে একটা, এই ধরনের কোনো ঝামেলাই নাই। ঠিকই কইছেন, বিয়ে বংশে তো কোনো ঝামেলা নাই। আচ্ছা ভালো কথা, এলাকায় ভালো বাবুর্চি কোথায় পাওয়া যায়? আগে থেকে না কইলে তো আবার পরে পাওয়া যাবে। মিলন বাবুর্চি, মিলন বাবুর্চি, ঠিকানাটা দাও। এই যে আমার চার রাস্তার মোড়ে যে একটা পানের দোকান আছে, হ্যাঁ। আর পাশে গিয়া যে কোনো লোকের জিগাই লইব যে মিলন বাবুর্চির বাড়ি কোনটা। ঠিক আছে, যাইতেছি। বুঝলো না কিন্তু 10 তারিখে দাওয়াত তোমাকে, হ্যাঁ? মিয়া বংশের কোনো বদনাম নেই। ভালো করে খা, কয়েকদিন ধরে তুই কিছুই খাচ্ছিস না। খাওয়াও খাওয়াও, আর কয়দিন পর কাকে খাওয়াও সেটা আমি দেখবো। তোকে মনে হয় না খাওয়াই বড় করছি। আরে থাক, ওকে আর বকো না, ওর বোন চলে গেলে ওরই সবচেয়ে বেশি কষ্টটা লাগে। কিরে, খাচ্ছিস না কেন? চুপ করে আছিস কেন? চিন্তা করছিস কিছু? না বাবা, কিছু ভাবছি না। কিরে বাবা, নাবিলার কোনো খোঁজ পাইলি? আপুর সব বান্ধবীদের বাসায় তো খোঁজ নিলাম আব্বা, কারো বাসায় তো আপুকে পেলাম না। তোমার জন্য তুমি লাই দিয়ে দিয়ে মেয়েটারে মাথায় তুলছো, কোনোদিন একটু শাসন পর্যন্ত করতে দাও নাই। এখন বুঝো, না, আমার মেয়ে কোনো খারাপ কাজ করতে পারে না। ওর কোনো বিপদ হয়ে যাও তো। অ্যাক্সিডেন্ট হয় নাই তো? আমার মনে হয় হাসপাতালগুলিতে একটু খোঁজ নেই। তুই আয় তো বাবা, আমার সাথে আয়। ভাবি, নতুন ভাবি মিষ্টি খাওয়া, আমি আমার বন্ধুর মিষ্টি খাওয়াইতেছি। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। আব্বা কেমন আছো তুমি? আমি ভালো আছি বাবা, তুমি কেমন আছো? ভালো। আব্বা আমার জন্য দোয়া করো। কেন বাজান, সামনে কি কোনো পরীক্ষা আছে? অনেক বড় পরীক্ষা আব্বা। দুহাত তুলে দোয়া করি তুমি ভালো মতো পরীক্ষা দাও। তোমাকে দেখতে কেমন লাগছে জানো? 90 দশকের মধ্যবিত্ত ঘরের বউয়ের মতো, কিন্তু বাস্তবতা দেখো, দুইজনই দারিদ্র সীমার তলে পড়ে আছে। সরি, আমি তোমাকে কখনো দিতে পারিনি। গহনা তো আছে আমার কাছে, কিন্তু অনেক বেশি ভারী তো, তাই পরিনি। গহনা আছে মানে? আমি তো আমার বিয়ের গহনা নিয়ে আসছি। কি বলো? কেন? তুমি না বলছিলে ব্যবসা করবা? আমার মার্বেল, এটা আমার মার শাড়ি, বাবা কিনে দিয়েছে। যেন আমার বাবা না আমার মাকে অনেক ভালোবাসতো, এখনো বাসে। মা মারা